মদিনায় হিজরতের পরও মক্কার কুরাইশরা মুসলমানদের শত্রুতা ছাড়েনি। তারা মুসলমানদের সম্পদ লুট করে বাণিজ্য কাফেলা চালাচ্ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন আবু সুফিয়ানের নেতৃত্বে এক কাফেলা ফিরছে। তিনি সাহাবীদের নিয়ে কাফেলাটিকে আটকানোর সিদ্ধান্ত নিলেন। মুসলমান মাত্র ৩১৩ জন, ২টি ঘোড়া, অল্প অস্ত্র। কুরাইশরা প্রায় ১,০০০ জন, শত শত ঘোড়া, ভারী অস্ত্র। সবাই বুঝতে পারছিল এটা শুধু যুদ্ধ নয়, এটা ঈমানের পরীক্ষা। রমজানের ১৭ তারিখ, বদর নামের কূপের পাশে দুই বাহিনী মুখোমুখি। প্রথমে ৩ বনাম ৩ দ্বন্দ্বযুদ্ধ। মুসলমান বীররা জয়ী। তারপর মূল যুদ্ধ শুরু। ছোট বাহিনী হলেও মুসলমানরা সাহস, শৃঙ্খলা আর আল্লাহর ওপর ভরসা রেখে লড়ে যায়। ফেরেশতাদের সাহায্য আসে। শত্রু আতঙ্কিত হয়ে পালায়। কুরাইশদের ৭০ জন নিহত, ৭০ জন বন্দী। মুসলমানদের শহীদ মাত্র ১৪ জন। বদরের যুদ্ধের পর ইসলামের মর্যাদা পুরো আরব উপত্যকায় ছড়িয়ে পড়ে। অল্প সংখ্যক বিশ্বাসী মানুষের ধৈর্য, ত্যাগ আর আল্লাহর সাহায্যে ইতিহাস বদলে যায়। বদরের ময়দানে ইসলামের প্রথম বিজয় লেখা হয়।